হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সরি, গুড মর্নিং এখন আর নেই, এখন গুড ইভিনিংয়ে প্রায় পৌঁছে গেছি। ভুলই বললাম, গুড ইভিনিং। আসলে প্রতিদিন মর্নিং বলতে বলতে অভ্যাস হয়ে গেছে তো, ওই জন্য মর্নিং বলে ফেলেছি। এখন বাজে মোটামুটি 4:10। এই এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আসলে সকাল থেকে প্রচুর ব্যস্ততার মধ্যে ছিলাম, সেই জন্যে আজকে ব্লগটা সকাল থেকে আমি শুরু করতে পারিনি বা তোমাদের সামনেও আসতে পারিনি। প্রচুর ব্যস্ততার মধ্যে ছিলাম। দিয়ে তার মধ্যে একটা ব্যস্ততা দেখাই তোমাদের। এই যে এই আলমারিটাকে এদিকে নিয়ে গেছি, আর মেয়ের আলমারিটাকে এদিকে নিয়ে এসেছি। এই যে দেখতে পাচ্ছ না, ফ্রিজের পাশে। এই যে এই যে এই যে দূর থেকে দেখায়, নাহলে দেখতে পাবে না। এই যে ফ্রিজের পাশে এই আলমারিটাকে নিয়ে গেছি, আর ওইটাকে নিয়ে গেছি দরজার পেছনে। কারণ হচ্ছে একটুখানি এদিক ওদিক করলাম, একটু এদিক ওদিক করলে ঘরটাকে দেখতেও ভালো লাগে, তাই না? আসলে এর আরেকটা কারণও আছে, সেটা হচ্ছে দাদার জামা কাপড়গুলো এর মধ্যে প্রচুর বিচ্ছিরি অবস্থায় থাকে। সেটাকে মেয়ের মধ্যে দেবো, দিয়ে মেয়ের আর মেয়েরগুলোকে ওর মধ্যে দেবো, ট্রান্সফার করবো। দেখি আজকে রাত্রের মধ্যেই করার ইচ্ছা আছে, যদি সময় সুযোগ পাই থাকি সেরকম, তাহলে আজকে রাত্রের মধ্যেই এটাকেও ঠিক করে ফেলবো। তারপরে প্রচুর রান্না ছিল আজকে, একই শুক্রবার। টিপটাকে কোথায় ফেললাম? ও, একই শুক্রবার, আজকে নিরামিষ। সেই জন্য নিরামিষ রান্না হলে কি একটু পদে বেশি করতে হয়, সামনে পেছনে করতে হয় তো। মানে সামনে পেছনে বলতে আগ পাতে কী দিয়ে খাবে, চুলও উঠছে বাড়ি, তাই তো কিরম চুল উঠে গেল। আগ পাতে কী দিয়ে খাবে, মাঝখানে কী দিয়ে খাবে, শেষে কী দিয়ে খাবে, সব কিছু চিন্তা ভাবনাই করতে হয়। এবার আমাদের তো মেয়ে মানুষ আমরা, আপনারা তো জানেনই, আমাদের সেরকম কিছু লাগে না, একটা কিছু তরকারি হলেই হয়ে যায়। কিন্তু যতই হোক একটা প্যাকেট থেকে খেতে দেবো, সেভাবে তো খেতে দেওয়া যায় না। তবে আমার হাজব্যান্ডের সেরকম কোনো চাহিদা নেই, যেরকমভাবে দেবেন সেরকমভাবেই খেয়ে উঠে যায়, কোনো কিছু বলে না। মিথ্যা তো বলবো না, কোনো কিছুই বলে না। তবু আমরা তো দিতে পারি না, না আমাদের ইচ্ছা হয় যে একটুখানি ঠিক করে দিই খেতে, এই আর কি। সরি, না দুপুরবেলা ঘুমোইনি, একটুখানি নিদ্রা নিতে গেছিলাম ঠিকই, কিন্তু চারিদিকে বইপত্র ছড়িয়ে রেখে দিয়েছি, একটু শোবো কোথায়, শুতে পারিনি। যাই হোক, এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম, তোমরা দেখতে থাকো, আগে আগে কী করি দেখো। তার মধ্যে আমি আবার এই মশা মারার ওইটার তারটা খুঁজে পাচ্ছি না। তারটা যে কোথায় রেখেছি, এত তারের মধ্যে এত তার হয়ে গেছে, এত তারের মধ্যে ওই তারটা যে কোথায় রেখেছি, একটা ছোট্ট একটা একটুখানি তার সাদা রঙের, খুঁজে পাচ্ছি না। একটু চার্জ দেওয়া দরকার, নাহলে মশা মারা যায় না। রাত্রিবেলা বেশ মশা হয়, কারণ জানলা দরজাগুলো খুলে দিই তো, এখন তো গরম পড়ে গেছে, জানলা দরজাগুলো খুলে ওকে পড়াতে বসি। এবার মশা ঢোকে, মশা কামড়ায়, তখন আর মশাটা মারতে পারি না। ওই তারটা খুলেই পাচ্ছি না, কোথায় রেখেছি, কী করেছি ভগবান জানে। না, এত উঁচুতে উঁচুতে আমার হাত পায় না। দেখি দাদা বাড়ি আসো, দাদাকে বলতে হবে দেখে দিতে। চলো দেখতে থাকো। সামনে চলে এলো, পিছনে চলে গেল, শাখাটা সামনে চলে এলো করে করেই পড়েছিল। আচ্ছা, এখানে যে তো লাইটারগুলো ছিল সেগুলো গেল কই? আমি একটা লাইটারও খুঁজে পাচ্ছি না। আমি যেখানে ধূপ দেবো পেয়েছি একখানা, বলতে বলতেই। ওটা আমি দেবো। আমি দিই, আমার তুই সন্ধ্যাবেলা দিস। যা আমি বলছি, ঘরে তো তুমি না দিলে হচ্ছে না। মানে কি, এই এত পড়াশোনা করিস, গ্যাস বন্ধ হয়ে যায়, তাই জন্য আর কি। ঠাকুরকে একটু দেখিয়ে নিই ধূপ, ঠাকুরও থাকে সঙ্গে না আমাদের। ঠাকুর কিছু ভেবো না, কিছু মনে করো না, সুন্দরভাবে থেকো, যেমনভাবে আছো সেভাবেই থেকো, মাথায় হাত রেখো। এই খিল্লি করা কিন্তু উচিত না।
আকাশের ওয়েদারটাকে কিন্তু দুর্দান্ত দিয়েছে। আজকে কাছাকাছি কিছু ছিল না, তবুও আকাশের ওয়েদারটা ভালোই দিয়েছে। এরকম ওয়েদার থাকলে বেশ মনটাও ভালো লাগে। আর আমার বোগেনভেলিয়া গাছটা দেখবার মতো, এখানেও তাই, বারান্দাতেও তাই, কিন্তু গাছে জল দেওয়া হয় না এই গাছগুলোতে, খুব কম দেওয়া হয়। এই ছবি একটা, এই ফটোটার মধ্যে একটা ছবি করেছিস না কেন? ভালো লাগে না দেখতে। দাও আজকে দাও করে আনি। আমার বোগেনভেলিয়া গাছটা দেখাবে একবার, কত সুন্দর ফুল হয়েছে গাছটাতে। আজকে নতুন কি ফাইন, দুর্দান্ত, খুব ভালো লাগে আমার দেখতে। কি অবস্থা দেখেছেন আমার খাটের, একেবারে মনে হচ্ছে যেন ইয়ের থেকে উঠে এলাম, বস্তি বাড়ি থেকে উঠে এলাম। দেখুন সব পরিষ্কার করতে হবে, আমি কতক্ষণে পরিষ্কার করবো আমি নিজেও জানি না, কিছুই জানি না। এই আলমারিটা গুছাচ্ছি, আমার আলমারিটা আমার বুড়োকে দিয়ে দিলাম, নিয়ে প্রতিদিন এক অশান্তি করে আমার সাথে। আমার জামা কাপড় ঠিক থাকে না, আমার জামা কাপড় গুছানো থাকে না। আমি আমার আলমারিটা আমি বললাম যে যা ঠিক করি, যে ঠিক করে দিয়ে দিলাম। এখনও পর্যন্ত অর্ধেক গোছানো হয়েছে, এই যে জামা কাপড়গুলো গোছানো হয়েছে, হাবি জাবি এখন অনেক জিনিস আছে, গেঞ্জি জাঙ্গিয়া ফাঙ্গিয়া, ওগুলো এবার সব গোছাবো। এবার দেখি কি করে ও, ও এত চিৎকার এত চেঁচামেচি আমার আর ভাল লাগে না। বাপরে বাপ, হাঁপিয়ে গেলাম আমি। দেখুন এইটুকুনি করলাম কোনো রকমে, এখনও অনেক কিছু গোছানোর বাকি আছে, শুধু এই কটা তাক আমি করতে পারলাম, আর পেরে উঠছি না। এই যে ওই ঘরে তো সব ছড়ানো, এইটুকুনি করে উঠলাম, এইটুকুনি বাকি আছে, নিচেরটুকুনি কালকে করব। একবারে আমার পক্ষে আর সম্ভব হলো না, এইটুকুনি করলাম। আর খাটের অবস্থা দেখুন, অনেক গুছিয়ে এনে ফেলেছি, শুধু বইপত্র রয়েছে আর একটা চাদর রয়েছে, এটাকেও গুছিয়ে ফেলবো এক্ষুনি। আর ওই ঘরের অবস্থা খুব খারাপ, এই দেখুন ওই ঘরে দেখেছেন নিচে সব পড়ে আছে, কিচ্ছু করার নেই। আমি এখন এগুলো সব এক জায়গায় তুলে রেখে দেবো, তারপরে কালকে যা করার করবো, ঘেমে গেছি পুরো। আর এই যে আলমারিটা কোনো রকমে এই লাস্ট তাকটা বাদ দিয়ে, এই তাকটা একদম গোছানো হয়নি, বাদ দিয়ে সব গুছিয়ে ফেলেছে। এই যে এই যে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। চাদরগুলো এখন আর রফা করতে পারিনি, চাদরগুলো ভাবছি জায়গা যদি থাকে লাস্টের দিকে তখন চিন্তা করবো যে কোথায় রাখা যায়। সব সুন্দর করে গুছিয়ে নিয়েছি, এখানে ব্যাগগুলো রেখেছি, আপাতত রাখবো না, পরে দেখবো, এখন তো গুজে রাখলাম, কালকে দেখবো আবার। এই যে কেমন হয়েছে বলুন, কেমন ঘামে গেছি, পুরো হাঁপ লেগে গেছে আমার এইটুকুনি গোছাতে গিয়ে। তারপরে এখনও এখানে কত রয়েছে, এগুলো যে কখন গোছাবো, এখন এখানে সব আমি রেখে দেবো, কালকে গোছাবো সব। চলুন দেখি ওই ঘরে যাই, আর এই আলমারিটা বন্ধ করে দিই, দিয়ে সব এখানে লাট মেরে রেখে দিই। এই দেখুন এখানে স্তূপাকার করে রাখলাম, ইঁদুর ফিঁদুরের তো ভয় নেই, থাক পরে থাক। তাছাড়া সব গুছিয়ে নিয়েছি, বাপরে বাপ। যাই ও ঘরের দিকে যাই, চলুন ঘরে যাওয়া যাক। তবে কি আলমারিটা এদিক ওদিক করে জায়গাটা অনেক বড় হয়েছে, এটা বলতে পারি। এবার বিছনাটা গুছিয়ে নিয়ে তারপর আবার আসছি। এই যে বিছনাপত্র সব সুন্দর করে গুছিয়ে নিয়েছি, মেয়ে আসবে এসে নিচে বিছনা করবে, ব্যাস। এবার জানলা ফানলাগুলো সব দিয়ে দেবো, এতক্ষণ খোলা ছিল, এবার সব জানলা ফানলাগুলো দিয়ে দেবো, দিয়ে দেখি রান্নাঘরের দিকে যাই, কী আছে না আছে কিছুই জানি না। বললো আসবে, এসে আলু কেটে দেবে, আলু আসবো, তবে গিয়ে রুটি খাওয়া হবে, খিদেও পেয়েছে। চলো দেখি। ব্লগটা এবার শেষ করার সময় এসে গেছে, অনেক রাত হলো, দাদাকে খেতে দিয়ে দিয়েছি, দাদা খেয়ে নিক, তারপরে খাবো। 10:30 প্রায় বাজে। আলু সেদ্ধ, কুমড়ো সেদ্ধ, লঙ্কা দিয়ে দাদা খাচ্ছে। মাঝে মাঝে এরকম ভাত ভালোই লাগে রাত্রিবেলা, সিদ্ধ ভাত। এই আবার হলুদ কেন, এর মধ্যে ভালো লাগবে না, দেবো? দেবো? আজকে দাদাকে বলেছিলাম এটা মহিলার মশলাগুলো আনতে, এই যে চা, শুকনো লঙ্কার গুঁড়ো, আর খুব সম্ভবত এখানে পোস্ত আছে, আর ময়দা, এগুলো ফুরিয়ে গেছিলো, এগুলো আনতে বললাম, তাই জন্য নিয়ে এসে দিয়েছে। দাদাকে একটু হলুদ দিই, চলো রান্নাঘরের দিকে যাই। এই হলুদ দিয়ে খাওয়ার প্রচলনটা আমার শ্বশুরমশাই করে গেছেন। আমার শ্বশুরমশাই ভীষণভাবে এই তেল দিয়ে লঙ্কা দিয়ে মেখে হলুদ দিয়ে খেত, ভালোই লাগতো। মাঝে মাঝে আমাদের 1 ডলা করে দিত, যখনই মাখতো তখনই
এক জায়গা করে দিত। আমতেল কি ভালো আছে নাকি, সেই আমতেল ভালো আছে নাকি কে জানে। অনেকদিন তো রোদ্দুরে দেওয়া হয় না। চলো ব্যাস দেখো কেমন লাগে। খাওয়ার ধরন কিছু কিছু আমার শ্বশুরমশাইয়ের মতন আছে এদের। যাই হোক, আজকে নারী দিবস। প্রত্যেকটা নারীদের নারী দিবসের শুভেচ্ছা ও শুভকামনা জানাই। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকে আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। কালকে আমি আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকে এই পর্যন্তই থাক। দাদা খাওয়া হয়ে গেছে, এবার আমি মেয়েকে একটুখানি পড়িয়ে নিয়ে শেষ পর্যন্ত তারপরে খাবো। কারণ পেটের ভাতটা বললে না আর বসে থাকতে পারি না, তখন আর ওকে পড়ানো হয় না। ওই জন্যই একেবারে শেষে খাবো। ও সুইটিকে খেতে দিতে গেছে, সুইটিকে খেতে দিতে আসুক, তারপরে আমি আরও যদিও খাই তাহলে আমি মাখবো, এক মুঠো আমার থেকে খেয়ে নেবে। তা আজকে এই পর্যন্তই রাখছি। কালকে আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যাওয়ার আগে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাও। আর কিছু বলার নেই। টাটা, সি ইউ, গুড নাইট, জয় গুরু।